আমার কথা না হয় এই ভিডিওতে মিলিয়ে নিন। এবারে কিন্তু টাকা দেওয়া শুরু হয়ে গিয়েছে। বন্ধুরা, এই মুহূর্তে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা দেওয়া শুরু হলো। হ্যাঁ বন্ধুরা, কিন্তু অনেকে এখনো পর্যন্ত আবেদন করার পরে কেন টাকা পাচ্ছেন না, ডিটেলস তথ্য জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাংলাই সেরা ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে অফিসিয়াল তথ্য আপনাদের কাছে পৌঁছে দেব। হ্যাঁ বন্ধুরা, এই মুহূর্তে বার্ধক্য ভাতার টাকা দেওয়া শুরু হলো। দীর্ঘ দিন ধরে অপেক্ষা করার পরে এই মুহূর্তে কিন্তু অপেক্ষার অবসান ঘটেছে। একদম অফিসিয়াল তথ্য আমার কাছে এই মুহূর্তে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল তথ্য আমার হাতে চলে এসেছে, যেখানে আপনাদের টাকা দেওয়া শুরু হয়েছে তার অফিসিয়াল তথ্য আপনাদের কাছে তুলে ধরবো। একদম আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, ডিটেলস তথ্য পেয়ে যাবেন। এবং যাদের এখনও পর্যন্ত টাকা ঢুকছে না, তাদের কেন টাকা ঢুকছে না বা ঢুকতে দেরি হচ্ছে কেন, এই বিষয়টাও আপনাদের কাছে শেয়ার করব। ভিডিওটি অবশ্যই লাইক করুন, শেয়ার করে প্রত্যেককে জানান। নিয়মিত চাকরি সংক্রান্ত এডুকেশন রিলেটেড গুরুত্বপূর্ণ নিউজগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে চলুন ডিটেলস দেখে নেওয়া যাক। বন্ধুরা, এই ভিডিওটির মাধ্যমে আমি আগে যে কথাটা বলেছিলাম সেই কথাটা মিলিয়ে নিতে পারবেন অফিসিয়াল তথ্য অনুযায়ী। আমি বলেছিলাম যারা রানিং উপভোক্তা তাদের কিন্তু টাকা ঢুকে যাবে, নতুন করে আবেদন করতে হবে না। আর এই মুহূর্তে আমার অনেক দর্শক কমেন্ট করেছেন, যে কমেন্টগুলো আপনারা এই মুহূর্তে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে ওনারা কমেন্ট করেছেন কিন্তু তাদের টাকা ঢুকে গিয়েছে অলরেডি। হ্যাঁ, কিন্তু দুঃখের বিষয় এটাই যে এই মুহূর্তে 1000 টাকা ঢুকেছে। কেন 1000 টাকা ঢুকলো সেটা আমি না হয় পরবর্তী একটি ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরবো। তবে আপনি দেখুন অফিসিয়াল তথ্য, যেটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের জয় বাংলার অফিসিয়াল ওয়েবসাইট থেকে যে স্ট্যাটাসটা এই মুহূর্তে পাওয়া যাচ্ছে আপনাদের কাছে আমি শেয়ার করছি। আপনি যদি এখনও পর্যন্ত আপনার পেমেন্ট স্ট্যাটাস দেখার পদ্ধতি না জেনে থাকেন, তাহলে এই যে আপনি দেখতে পাচ্ছেন থাম্বলাইন, এই থাম্বলাইন অনুযায়ী ডেসক্রিপশান বক্সে, অর্থাৎ এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে আপনি লিঙ্ক পেয়ে যাবেন। সেই লিঙ্কে ক্লিক করলে কিভাবে আপনি আপনার পেমেন্ট স্ট্যাটাসটা আপনার ফোন থেকে দেখবেন সেই পদ্ধতিটা জানতে পারবেন। আর আমি সেই পদ্ধতি অবলম্বন করে আপনাদের সামনে তুলে ধরছি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের আজকের অফিসিয়ালভাবে যে তথ্য, যে পেমেন্ট স্ট্যাটাস, সেটা আপনারা একবার দেখে নিন। প্রথমে দেখুন বেনিফিশিয়ারি আইডি এখানে শো করছে। ফিনান্সিয়াল ইয়ার অবশ্যই কিন্তু 2026-27 থাকবে। এবারে দেখুন আগে এই উপভোক্তা ইনি কিন্তু পেমেন্ট পেয়েছিলেন, যেটা হলো এপ্রিল মাসে তার টাকা ঢুকেছিল। আপনারা দেখতে পাচ্ছেন পেমেন্ট স্ট্যাটাসে সাকসেসফুল দেখাচ্ছে, কিন্তু এপ্রিলের পরে মে মাসে আপনারা টাকা পাননি। আর সেখানেই আপনারা দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন যে কেন টাকা পাচ্ছেন না। তো আমি আপনাদেরকে বলেছিলাম ওয়েট করতে হবে, আপনারা কিন্তু পরবর্তী সময়ে টাকা পেয়ে যাবেন যখন টাকা ছাড়বে। আর এই মুহূর্তে কিন্তু টাকা দেওয়া শুরু হলো। আমার কথা আপনি মিলিয়ে নিতে পারছেন। আর এই মুহূর্তে আপনাদের কিন্তু পেমেন্টটাও ঢুকে গিয়েছে। যেমন এই ব্যক্তির আপনি দেখতে পাচ্ছেন এখানে দেখুন জুন মাস, এই জুন মাসে ওনার কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে, অর্থাৎ জুন মাসে এনার কিন্তু পেমেন্টটা করা হবে, আন্ডার প্রসেসে আছে। পরবর্তী ধাপে ধাপে পরবর্তী সময়ে কিন্তু টাকাটা পেয়ে যাবে। যারা স্ট্যাটাস চেক করার সময় পেমেন্ট আন্ডার প্রসেসে থাকবে তারা কিন্তু পেমেন্ট পাওয়ার জন্য প্রসেসে আছেন এই মুহূর্তে, পরবর্তী সময়ে পেমেন্ট পেয়ে যাবেন। কিন্তু এই মুহূর্তে যাদের টাকা ঢুকে গিয়েছে তাদের আমি কমেন্টটা আপনাদেরকে দেখালাম, যেখানে ওনারা বলছেন যে ওনাদের কিন্তু টাকা অলরেডি ঢুকে গিয়েছে। যেখানে যারা হ্যান্ডিক্যাপ ভাতা পায় তাদেরও টাকা ঢুকে গিয়েছে, যারা বার্ধক্য ভাতা পায় তাদেরও টাকা ঢুকে গিয়েছে। কিন্তু এখন বিষয়টা হলো তাদের কিন্তু 2000 টাকা ঢোকেনি, তাদের কিন্তু 1000 টাকা ঢুকেছে। কিন্তু এই 1000 টাকা কেন ঢুকলো, 2000 টাকা ঢুকলো না কেন, সেটা আমি পরবর্তী একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ডিটেলস তথ্যটা তুলে ধরবো, পুরোটা কভার করব। ওকে, একটু ওয়েট করুন। এই মুহূর্তে যে ইনফরমেশনটা দেওয়ার কথা সেটা হলো আপনাদের টাকা দেওয়া শুরু হয়ে গিয়েছে, বার্ধক্য ভাতার টাকা দেওয়া শুরু হয়ে গিয়েছে। অফিসিয়াল তথ্য আপনি অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। যেমন এই ব্যক্তির আমি কিন্তু অফিসিয়াল তথ্য আপনাদের কাছে তুলে ধরছি। আন্ডার প্রসেস থাকার অর্থ হলো পেমেন্টের জন্য আপনি আন্ডার প্রসেসে আছেন, আগে আপনার সিরিয়ালের আগে যারা আছে তাদের কিন্তু পেমেন্ট দেওয়া হচ্ছে, আর যাদের আন্ডার প্রসেস দেখাচ্ছে তাদের পরবর্তী সময়ে পেমেন্ট দেওয়া হবে। এখন ব্যাপারটা হলো জুন মাসে পেমেন্ট হয়েছে, নিশ্চয়ই এটা মে মাসের যে বাকি টাকা ছিল সেটা জুন মাসে দেওয়া হয়েছে, এসের মতো সেটাই হয়। আর যদি মে মাসের টাকা দেওয়ার ক্ষেত্রে আপনাদের 1000 টাকা দিয়ে থাকে, কিন্তু সরকার ঘোষণা করেছিল 2000 টাকা বার্ধক্য ভাতা দেবে, কিন্তু কেন 2000 টাকা দিল না, এই সম্পর্কে যদি ডিটেলস আপনারা তথ্য জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যত বেশি কমেন্ট আসবে আমি তত দ্রুত আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে দেব যে কেন পেমেন্টটা
আপনাদের 2000 টাকার বদলে 1000 টাকা এলো। এবারে আপনাদেরকে একটি কথা বলে রাখবো, যারা নতুন আবেদনকারী বা নতুন করে আবেদন করেছেন যেসব ব্যক্তিরা, বা কিছুদিন হলো আপনারা আবেদন করেছেন বা বছর দুয়েকের মধ্যে আবেদন করেছেন কিন্তু আপনারা এখনো পর্যন্ত টাকা পাচ্ছেন না কেন, সেই বিষয়টা একটু বুঝিয়ে বলতে গেলে আপনাদেরকে বলে রাখি। দেখুন, এখানে কিন্তু গভর্নমেন্ট এই বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে নির্দিষ্ট কোটার মধ্যে কিন্তু এই টাকাটা দেয়, অর্থাৎ সীমিত সংখ্যায় উপভোক্তাদের টাকা দিয়ে থাকে। ধরুন গভর্নমেন্ট 100 জনের একটি কোটা আছে, গভর্নমেন্টের 100 জনের একটি কোটা আছে, সেই 100 জনের লিস্ট কিন্তু সর্বদা ফুল হয়ে থাকে। কোনো কারণে সেই 100 জন কোটার মধ্যে যদি কোনো ব্যক্তির মৃত্যু হয়, কোনো ব্যক্তির ভেরিফিকেশন বা ঝাড়াই বাছাইয়ের পরে যদি কোনো ব্যক্তির সেই কোটা থেকে নাম বাদ যায়, মৃত্যুর জন্য কোটা থেকে নাম বাদ যেতে পারে বা ঝাড়াই বাছাইয়ের পরে তাদের নাম বাদ যেতে পারে। সেই বাদ যাওয়ার অর্থ হলো কোটায় কিন্তু শূন্যতা থাকা, অর্থাৎ কোটা থেকে যদি 5 জনের নাম বাদ যায়, তাহলে 100 জনের মধ্যে যদি 5 জনের নাম বাদ যায় তাহলে 95 জন থাকলো। তাহলে সেই 5 জনের যে শূন্যতা পড়ে আছে, সেই শূন্যতা পূরণ করার ক্ষেত্রে যারা আবেদন করেছেন তাদেরকে পুনরায় আবার কিন্তু সেই কোটার মধ্যে লিস্টে অন্তর্ভুক্ত করা হয়। তো এই প্রসেসটা অনেকটা স্লক, অনেকটা লেন্দি, তো সেই কারণেই কিন্তু পেতে দেরি হচ্ছে। যারা আবেদন করেছেন কিন্তু টাকা পাচ্ছেন না, তাদের একটি মাত্র কারণ যে আপনাদের কিন্তু এখনও পর্যন্ত গভর্নমেন্টের কোটায় সেই লিস্টে নাম ওঠেনি। যেহেতু আপনাদের নাম ওঠেনি, নির্দিষ্ট কোটা বা সীমিত সংখ্যায় মানুষজনদেরকে দেওয়া হয়, সেক্ষেত্রে আপনারা কিন্তু সেই কারণে এখনও পর্যন্ত টাকা পাননি। পরবর্তী সময়ে যদি কোনো ব্যক্তির সেই কোটা থেকে নাম বাদ যায় বা কোনো ব্যক্তির মৃত্যু হয়ে যায়, কোনো বৃদ্ধ ব্যক্তির মৃত্যু হয়ে যায়, তাহলে সেই কোটা খালি হয়ে যাবে এবং সেখানে আপনাদেরকে নতুন করে অন্তর্ভুক্ত হবে। কিন্তু এই প্রসেসটা অনেকটা লেন্দি প্রসেস। এই প্রসেসে প্রায়ই কিন্তু এই কোটাটা ফুলফিল হয়ে থাকে। তো কবে কখন মারা যাবে কে, কবে কার কখন নাম বাদ যাবে, তখন শূন্যপদ সৃষ্টি হবে বা শূন্যতা সৃষ্টি হবে, তারপরে কিন্তু আপনাদের সেই লিস্টে নাম চলে আসবে। অর্থাৎ আপনারা এই মুহূর্তে ওয়েটিং লিস্টে আছে। সে কোটা থেকে নাম বাদ গেলে আপনারা কিন্তু ওয়েটিং লিস্ট থেকে আপনারা কিন্তু টাকা পাওয়ার যে লিস্ট, সেই লিস্টে চলে আসতে পারবেন। আশা করি কিছুটা হলেও আমি বোঝাতে পেরেছি, হয়তো ঠিকঠাকভাবে বোঝাতে পারিনি। তো আপনারা এটা বুঝে নিন যে সীমিত সংখ্যায় এখানে কোটার মাধ্যমে কিন্তু টাকা দেওয়া হয়। অর্থাৎ ধরুন অল ওভার ইন্ডিয়ায় আমি এক্সাম্পল হিসাবে দিচ্ছি, 500 জনসংখ্যা 500 জন। তো 500 জনের মধ্যে গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়েছে যে 100 জন বার্ধক্য বা বিধবা বা প্রতিবন্ধীদেরকে কিন্তু টাকা দেওয়া হবে। ওকে, তো 100 জনের লিস্ট সেখানে নিশ্চয়ই সবসময় ফুলফিল হয়ে থাকবে। এবারে সেই 100 জনের মধ্যে কারোর নাম বাদ গেলে তবেই কিন্তু যারা আবেদন করেছেন তারা সেখানে এন্ট্রি নিতে পারবে। আশা করি বিষয়টি এবারে একটু হলেও আপনারা হয়তো বুঝতে পেরেছেন। যাই হোক, আপনাদের একটু অপেক্ষা করতে হবে এই মুহূর্তে। পরবর্তী কোনো একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো এখানে 2000 টাকার বদলে কেন 1000 টাকা দিল। গভর্নমেন্ট তো ঘোষণা করলো 2000 টাকা, তাহলে 1000 টাকা দিল কেন? এই বিষয়টা যদি আপনারা জানতে চান তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যত বেশি কমেন্ট আসবে আপনাদের কমেন্টগুলো আমি শো করিয়ে আপনাদের প্রতিটি প্রশ্নের উত্তর দেব। আপনারা দেখেছেন আমি পূর্বের ভিডিওতে আপনাদের প্রত্যেকের কমেন্ট নিচ্ছি, কারণ আপনারা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, আর সেই জন্য বলছি আপনারা প্রত্যেকেই কমেন্ট করুন। ওকে, যাই হোক, এই ভিডিওর মাধ্যমে আপনি অফিসিয়াল তথ্য জানতে পারলেন। এই মুহূর্তে যেটা বুঝতে পারলেন যে টাকা দেওয়া শুরু করেছে, গভর্নমেন্ট টাকা ছেড়েছে, আপনাদের টাকা ঢুকেছে। যারা মে মাসের টাকা পাননি তারা এই মাসে টাকা পেয়ে গিয়েছেন, সেই মে মাসের পেমেন্টটা হয়ে গিয়েছে। পরবর্তী আপনারা পেমেন্ট পেতে থাকবেন। যারা রানিং আছেন তাদের কোনো চিন্তার কারণ নেই, আমি আপনাদেরকে পূর্বেও বলেছিলাম, আশা করি সেটা মিলিয়ে নিতে পারলেন। আর এবারেও যেটা বলছি, কোটার মাধ্যমে টাকা দেওয়া হয়, সেক্ষেত্রে পরবর্তী সেই কোটা থেকে কারোর নাম বাদ গেলে আপনাদের নাম সেখানে কিন্তু ঢুকে যান। ওকে, চিন্তা করার কারণ নেই, তবে এটা কিন্তু লেন্দি প্রসেস, অনেকটা স্লক, অনেকটা ধীর গতিতে চলে। যাই হোক, ভিডিওটির মাধ্যমে কোনো বিষয় যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী আপনাদের প্রশ্নের উত্তর দেব নেক্সট কোনো একটি ভিডিওর মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করে এই সঠিক তথ্যটা সকলকে জানিয়ে দিন। ধন্যবাদ।